الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث العظم على جده النبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहा ताहे सरसाम औलिया अल्लाह का अर्श पर रहा ताहे सरसाम औलिया अल्लाह का ऐ फलक है बोले बाहला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना शफीअना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाह मेराजेते गेलेन नबी बुराके सरोয়ার মেরাজেতে গেলেন নবী বুরাকে সরোয়ার বিনা পর্দায় লামা কামে বিনা পর্দায় লামা কামে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতনের শানে আজকের এই মহিমান্বিত ওয়াজ মাহফিলের এই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা এবং তানার আশেকান মুরিদান জাকেরান, দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আজকের এই মাহফিল পাকে হাজির হয়েছেন, খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, তথা আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসে এইরকম একটি অনুষ্ঠান আমরা পেয়েছি, এর জন্য আপনারা খুশি না বেজার? কারণ রমজানের ফজিলত তো আপনারা শুনেছেন, যেটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কল্যাণের মাস। এমনকি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য অফুরন্ত নিয়ামত নাজিল করেছেন, যার কারণে এই রমজানের মর্যাদাটাও অনেক বেশি, অন্যান্য মাসের তুলনায় অসংখ্য বেশি। তো সেই রমজান মাসে আজকে আমরা এই মহিমান্বিত একটি অনুষ্ঠান আমরা পেলাম, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমার আলোচনার বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। বর্তমান সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে আইয়ামে জাহিলিয়াত যুগ ছেড়ে চলে গেছে বলা চলে। পিতামাতা তো আছেই, এক কথায় গুরুজন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তানাদের কোন রকম ভাবেই বলা চলে যে সেই মর্যাদাটুকু নেই। একেবারেই এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি যে আমার মনে হয় যে অবস্থা আরো কিছুদিন বা আপনারা বা আমরা দেখতে পারবো অল্প কিছুদিনের মধ্যে যে পিতাকে সম্মান করতে হবে সন্তানকে। কি ঠিক বলছি নাকি বলেন? যে এমন একটা অবস্থায় চলে গেছে। তবে দেখেন, আসলে আউলিয়া কিরামদের জীবনীতে যদি আমরা যাই, তানারা পিতামাতার প্রতি কতটা ভালোবাসা রেখেছে। যেমন এই মাসটার নাম রমজান। রমজান মাস আমরা সবাই জানি, চিনি, অন্য আরবি মাসের নাম না জানলেও কিছু কিছু আরবি মাস আছে আমরা এমনি এমনি চিনি। এই রমজান মাসের পহেলা রমজানে হুজুরে গাউসে পাকে বেলাদাত জন্ম। এই হুজুরে গাউসে পাক যখন তিনি মায়ের গর্ভে আসলেন, তিনি দেখেন তার মায়ের কিরকম ভাবে হেল্প করলেন। কিরকম ভাবে হেল্প করলেন। আসলে আউলিয়া কিরামদের যে কিছু কারামত, যে কিছু ঘটনা,
এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তানাদের দ্বারা প্রকাশ করাইছেন যে এই সমাজের বুকে কিয়ামত পর্যন্ত ওই শিক্ষা যাতে জ্ঞানীরা ধরে রাখতে পারে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাককে ভালোবাসেন, হুজুরে গাউসে পাকের আব্বা আম্মাকে অবশ্যই ভালোবাসেন। কি বলেন, ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন। তো আল্লাহ তো ইচ্ছা করলে হেফাজত করতে পারতেন, কি বলেন, পারতেন না? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে প্যার করে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, তাদের কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে? মোটেও তো না। তো তাদের উপর কেন বিপদ আসবে? আর যদিও আসে তা আল্লাহ তো সেটা উৎখাত করে দিতে পারে, কারণ আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল ক্ষমতার মালিক। এটা কি কোনো সন্দেহ আছে? ওহাবি বলেন, দেওবন্দি বলেন, খারিজি বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, যত তরিকাতে পীর আছে, মুরিদান আছে, এক কথা প্রত্যেকটা মানুষ, এমনকি ইসলাম ধর্ম ছাড়াও যত ধর্ম আছে, হয়তো কেউ আল্লাহকে সর্বশক্তিমান মানতেছে, কেউ ঈশ্বরকে মানতেছে, কেউ সৃষ্টিকর্তাকে মানতেছে। তো আল্লাহ যে সর্বশক্তিমান এটা সবাই স্বীকার করতেছে এক বাক্যে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষমতাসীন আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে দ্বারা তার তাওহীদের রিসালাত পূর্ণ জীবিত করেছেন, তাদের বিপদে, তাদের মুসিবতে আল্লাহ যদি সহযোগিতা করে, তাহলে কারো ক্ষমতা আছে তাদের কোনো বিপদে ফেলানো? তাহলে কেন করলেন? এই যে এইটাই কারণ, যেটা উজ্জ্বল দৃষ্টান্ত দেওয়ার জন্য, দেখানোর জন্য যে দেখো আমার মাহবুব তিনি তার মাকে কতটা ভালোবাসছে, তার আম্মাকে কতটা ভালোবাসছে, যে শত্রুর হাত থেকে, মায়ের গর্ভ থেকে সিংহর সুরাতে বের হয়ে, ইতিহাস আপনারা, ঘটনা আপনারা জানেন। আমি তুলে ধরছি এই কারণেই যে শিক্ষার জন্য, প্র্যাকটিক্যালি একটা শিক্ষা, যাতে আমাদের কর্ণগোচরে, আমাদের এই চিন্তা ধারণার মধ্যে যাতে আমরা এটা বুঝতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা, উচ্চ আওয়াজে মহব্বতের সাথে, আলানা মুহাম্মাদ ওয়া আলা শাফিয়ানা, আরব দেশে মক্কা নগরে জিথায় মা মিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে সে থায় বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা। সম্মানিত উপস্থিতি, ওনাদের কাজ করতে দেন, আপনার আলোচনা শ্রবণ করুন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ এটা টাঙ্গাইল জেলা আর আমি হলো পাবনা, বেশি দূর না, এই মেয়েদের নদীর পাড়ার ওপার, তাই না? তারপরেও ভাষার দৃষ্টান্ত এক এক এলাকায় এক এক রকম আছে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাকের কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন, কতটা মহব্বত করতেন, এটা রূহের জগতে আল্লাহ তাআলা সেটা প্রমাণ করেছেন যখন হুজুরে গাউসে পাক এই পৃথিবীর মধ্যে আসে নাই তখনই। তো ঠিক সেই হুজুরে গাউসে পাককে দ্বারা তার মায়ের বিপদ থেকে উদ্ধার করালেন। তার কারণ হলো একটাই, যে তোমরা দেখে নাও যে মা কি জিনিস, বাবা কি জিনিস।
এই জন্য তো অলির দরবারে আসতে হয় ভাই। অলির দরবার কেন? খালি কি আখেরাতের জন্য আসবেন নাকি দুনিয়ার জন্য আসবেন? আর কিছু সামাজিক শিক্ষা নেই? কি বলেন নাই? সামাজিক শিক্ষা আছে, সামাজিক শিক্ষা আছে। আর সেই সামাজিক শিক্ষাই হলো এই যে প্র্যাকটিক্যালি শিক্ষা। এই যে আজকের যে একটা নজিরবিহীন একটা ইতিহাস আমরা দেখলাম, এত লোকের সমাগম, এমন কোন ব্যক্তি বলতে পারবে যে ইফতার আমি করতে পারি নাই? কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। প্রত্যেকের হাতে ইফতার তো পৌঁছাইছে, এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার নিকটে এক গ্লাস পানি পর্যন্ত পৌঁছায়নি। সম্মানের সাথে, আদবের সাথে, কোনো হই নাই, কোনো হুল্লা নাই, কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু নাই। এটা শিক্ষা না ভাই? আর আমাদের সাধারণ পিতা মাতা, নিজে, স্ত্রী, বাল বাচ্চা, কয়েকজন নিয়ে একটা পরিবার, কয়েকজন নিয়ে একটা পরিবার, ছোট্ট একটা পরিবার। আর সেই পরিবারে মা অবহেলা, বাপ অবহেলিত রয়েছে। এটা থেকে কি আমাদের শিক্ষা নিতে হবে না? অবশ্যই শিক্ষা। আজকে বাইজিদ বুস্তামি নাম আপনারা শুনছেন, ইনি একজন আল্লাহর ওলি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ঘটনা একজনকেই খাস করে দিয়েছেন, ওইটা আর দ্বিতীয় ব্যক্তির দেন নাই, একেবারে সৃষ্টির থেকে। বাইজিদ বুস্তামি ছাড়া আর কি কেউ মায়ের সেবা যত্ন করে নাই? আল্লাহর ওলিরা করে নাই? ওলি কি শুধু বাইজিদ বুস্তামি একাই? একা না। সাধারণ বাংলার জমিনেই 12 আউলিয়ার দেশ বলা হয়, এলো সংক্ষিপ্ত আকারে। আর এই গোটা ভারতবর্ষই অলির দেশ। বাংলার জমিনে, ভারতবর্ষের এই আনাসে কানাসে কত যে অলি আছে, আমাদের সাধারণ মানুষের গণনার বাইরে। কি মিথ্যা বললাম? তো প্রত্যেকটা অলি কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর রিজামন্দি হাসিল করে তারা আল্লাহর অলিত্ব লাভ করেছে। কিন্তু সবারই মাঝে এক, মানে এক এক স্পেশাল পাওয়ার এক একজনেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এক পাওয়ার দুইজনের মধ্যে আল্লাহ দেন নাই। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস আপনারা জানেন, তারপরেও আমি তুলে ধরছি, কারণ এটাই যে আজকের সমাজ, যুব সমাজকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর ওলি হওয়া সহজ কথা নয়, আল্লাহর নৈকট্য লাভ সহজ কথা নয়। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর প্রত্যেকটা হুকুম আকাম পঙ্খানুরূপে পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তারপরে আল্লাহ কবুল করবি কিনা তারপরে সে ওলি চিন্তা ভাবনা। আগে জাহান্নামের আগুন থেকেই মুক্তি পেলাম না, ওলি তো পরের কথা। তো এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তানার কি শুধু খালি ওই মায়ের সেবা ইবাদত ছিল? তা ছিল না। তিনি কঠোর অধ্যবসায় করতেন, লেখাপড়া করতেন, তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে সার্বক্ষণিক মগ্ন থাকতেন। তারপরেও মা চেয়েছে পানি। কি চেয়েছে? মা পানি চেয়েছে। আজকে শিক্ষা নেন। আমি প্রত্যেকটা যাদের পিতা মাতা আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে শিক্ষা নেন যে মা কি জিনিস, তার সেবা কি, তার আদর কি। তো মা পানি চেয়েছেন, একবারই চেয়েছেন, চাওয়ার পরে আবার ঘুমিয়ে গেছে। আমার ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আম্মা গভীর রজনীতে পানি চেয়েছেন, আমি বাইজিদ বুস্তামি যদি মায়ের পিপাসা দূর না করি, যদি
আগামী দিনে যদি আমার মায়ের হায়াত না থাকেন, রোজ মাহশরের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাইজিদকে অর্থাৎ আমাকে রোজ মাহশরে মায়ের সেবা সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি বাইজিদ কি জবাব দেব? চিন্তা করছেন যে যদি জিজ্ঞাসা করে যে বাইজিদ তোমার মা গভীর রজনীতে পানি চেয়েছিল, তুমি মাওয়ালা হয়েছো, তুমি যে মায়ের গর্ভের থেকে তার রক্ত খেয়ে তুমি আজকে এই জমিনে এসেছো, তুমি তোমার সেই মায়ের কি করেছো? আমার ভাইয়েরা, আজকের যুব সমাজ দিকে লক্ষ্য করে দেখুন, আর ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। এই যুগের কোন সন্তানকে যদি মা পানি চাইতো, যদি দেখতে পারতো মায়ের ঘর বন্ধ, মা চেতন নাই, শীত হোক গরম হোক আর না কৃষ্ণ হোক, যে ঋতুই হোক না কেন, বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো দেখি, আমাদের এই সমাজে কোন সন্তান সারা রাত পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকতো কিনা? এরকম আছে? একবার ডাক্তারের কাছে নেওয়া হয়, দ্বিতীয়বার নেওয়া হয়, বৃদ্ধ অবস্থায় মোল্লা ডাকে, মৌলবী ডাকে যে হুজুর আসেন, আমার মা ঘরে পড়ে গেছে, বিছানায় পোশাক, বিছানায় মলমূত্র ত্যাগ করছে, আমার বউ অতিষ্ঠ হয়ে গেছে, আমি আর আমার এই মা বাবাকে দেখতে পারছি না, একটু খতমে সেবা করে দেন, তাড়াতাড়ি যেন আমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। কি করি কিনা সমাজে? 3 দিন 4 দিন 1 মাসও না। ভাইয়েরা আমার, বন্ধুরা, 3 দিন বিছানায় প্রসাব করছে, পায়খানা করছে, এটাই তোমার জন্য বড় বিরক্তিকর হয়েছে। তুমি তোমার শৈশবের দিকে তাকাও, যদি তোমার শৈশবের কথা মনে না থাকে, তোমার ঘরে যে শিশু সন্তান আল্লাহ দিয়েছে, ওই সন্তানের দিকে তাকাও, তুমি একবারের জন্য হলেও ওই সন্তান তোমার বিছানায়, তোমার বুকে, তোমার পিঠে প্রসাব করে দিয়েছে, একবারের জন্য হলেও ওই সন্তানের জন্য খতমে শিফা পড়ছো কিনা? কি একবারের জন্য পড়ছেন? আল্লাহ আমার সাওয়াল তাড়াতাড়ি নিয়ে যাবো, বুক ভরে প্রসাব করতেছে, পায়খানা করতেছে, আমার সহ্য হচ্ছে না। কেন? মায়া, মায়া, মমতা। তো ভাই, আজকে আপনার জন্য, আপনার সন্তানের প্রতি যদি আপনার মায়া হয়, তো আপনার বাবার, আপনার মার কি আপনার প্রতি ওইরকম মায়া ছিল না? ভাই, শিক্ষা কোথায়? স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। যদি গভীর জ্ঞানের মালিক হন, একটু নিজের ঘরের দিকে তাকান, নিজের ঘর থেকে শিক্ষা নেন। আপনি আপনার সন্তানকে যেরকম খতমে শেফা পড়তে পারেন না, আপনার সন্তানও পেশাব করছে, আপনার সন্তান মলমূত্র ত্যাগ করছে, আপনার বিছানায় করেছে, আপনার বুকের উপর করেছেন, তারপরেও আপনি খতমে শিফা পড়ার জন্য কোন মোল্লা মৌলভী ডাকেন না। আর বাপ মা বৃদ্ধ হয়েছেন, ওই বাপ মা কত কষ্ট করেছে শীতের রজনীতে, গরমের রজনীতে, প্রত্যেকটা ঋতুতে কত কষ্টের দিন পার করে আপনাকে লালন পালন করেছে। শীতের মধ্যে আপনি কি করেছেন? আপনার মায়ের মুখে প্রসাব করে দিয়েছেন, মা এই কোল থেকে ওই কোলে নিয়েছে, আবার ওই কোলে প্রসাব করে দিয়েছেন, তারপরে কি করেছে? বুকের উপর নিয়েছে, বুকের উপর প্রসাব করে দিয়েছেন। ওই মা একবারের জন্য আপনাকে ওই বুক থেকে নামায় নাই। নামাইছে? শীতের কঠিন রজনী, এই যে কিছুদিন আগে হাড় কাঁপা শীত, এমনি থাকা যায় না। তারপরে যদি প্রসাব করে, পানি বিছানায় পড়ে, ওই বিছানায় ঘুমানো যায়? তো ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে বাইজিদ বুস্তামি তিনি একটাই ডাক শুনেছেন, সারা রাত পানি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, কখন মা পানির জন্য আবার ডাক দিবে।
আমি বাইজিৎ যদি ওইবারে পানি না নিয়ে আসতে পারি, আমি যদি ঘুমের গদ্যে চলে যাই, আমার মাকে যদি পানি পান না করাইতে পারি, যদি আমার মা এই পানি পান না করে চলে যায়, চিরবিদায় নিয়ে চলে যায়, রোজ মাহশারের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই একটা কথা স্মরণ করে কি জবাব দেব আমার মার? আমার মা পানির জন্য পিপাসায় কষ্ট পাবে, রাত্রে কষ্টে রাত যাপন করবে, আমি বাইজিৎ এটা মেনে নিতে পারবো না। শীতের রাত গভীর হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ফজরের আজান হয়ে গেছে, বাইজিৎ আর ওই দরজার থেকে সরে নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন এই শব্দটা মাইকে অ্যালাউন্স করছে, মায়ের কানে যখন যায়, মা ঘুম থেকে উঠে ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য দরজা খুলে দেখে বাইজিৎ দাঁড়িয়ে রয়েছে, 1 গ্লাস পানি হাতে করে। বলে, বাবা রে, বাবা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো পানি হাতে করে? বলে, মা গভীর রজনীতে তুমি 1 গ্লাস পানির জন্য আমি বাইজিৎকে তুমি ডাক দিয়েছিলে, আমি ওই সময় পানি নিয়ে এসেছি, আমি এই ভয়ে বিছানায় পিঠ দেই নাই, এখান থেকে সরে যাই নাই। মা যদি তুমি আবার দ্বিতীয়বার পানির জন্য ডাক দাও আর আমি বাইজিৎ যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার মাকে আমি পানি পান করাইতে পারবো না। আমার ভাইরা ফজরের নামাজ পড়ে মা যায় নামাজে বসে বাইজিতের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই বাইজিতকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। আল্লাহ মায়ের দোয়া করতে যতক্ষণ, আল্লাহ কবুল করে বাইজিতকে ওলি বানিয়ে দিলেন। বলছেন মায়ের দোয়াটা কি ভাই? কারেন্টের লাইনে শর্ট করে আপনি মারা নাও যেতে পারেন, রাইফেলের গুলি মিস হয়ে যেতে পারে, কাল লাগেনি গুকরা সাপ দংশন করলে আপনি নাও মরতে পারেন, আপনার শরীরে আঘাত আসর নাও করতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস করে না। সেই মাকে সেবা যত্ন করার দরকার আছে কিনা ভাই? সেই মাকে ভালোবাসার দরকার আছে কিনা ভাই? আমি অনেক জায়গায় এই কথাটা বারবার বলি, মানে বিশেষ করে যেখানে মা বাবার চ্যাপ্টারটা তুলে আসে। আসলে মা কি জিনিস ভাই? আমার যদিও আমি বেশি দিন আমার মাকে বাবাকে আমি সেবা করতে পারিনি, বাবার ছোট ছেলে, এই জন্য। তারপরেও মালিক পাকের দয়ায়, আপনাদের দোয়া, যতটুকু এই অধমের ভাগ্যে ছিল চেষ্টা করছি যথাসাধ্য করার জন্য। আমরা মোল্লা মানুষ, ওয়াজ করতে গেলে রাত নাই দিন নাই, মনে করেন যে 1টা 2টা তো ঠিক নাই, বাড়িতে ফিরি, কেউ ভাই চেতন হয় না। আজ থেকে 20 বছর আগে ঘটনা, সে সময় আমাদের গ্রামে কারেন্ট নাই, বাড়িতে ঢুকে যখন ডাক দিয়েছি, নিজের স্ত্রী ঘর খোলে না ভাই, মা কুপনি, যেটা এই যে বাতি ল্যাম্প সেরাক বলে, ধরা দিয়ে মা বাড়া চলে আসছে। মা তুমি? বলে, বাবা তুই শীতের মধ্যে কত সময় দাঁড়িয়ে থাকবি, তুই আয় আমার কাছে। চিন্তা করেন, আর ওই ডাক নেই ভাই। মা চলে গেলে বুঝবেন। আমার মা যে বছরে মারা যায়, আমি একটি ঘটনা বলি, দেখেন যে মা কি জিনিস। আমি এই জন্য এটা নিজের মাকে নয়, এটা সমাজে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য যে মা কি জিনিস। দেখেন, আচ্ছা মরে যাচ্ছে, ধরেন মৃত্যু যন্ত্রণা, তার 2 দিন পরে আমার মা মারা যায়, তাহলে কিরকম মুমূর্ষ অবস্থা হিসাব করেন। তার 2 দিন পরে আমার মা, ওই দিনে মারা যায় না, যেদিনে খুব খারাপ হয়ে যায়। আমি দাওয়াতে বাইরে ছিলাম, তো আমার মা, আমি যতক্ষণ না আসছি ততক্ষণ হাত দিয়ে দেখাচ্ছে, আমার 4টে ছেলে, আমরা 4 ভাই,
যে আমার 4 ছেলেখানে আছে কিনা, 2 মেয়ে আছে কিনা। তো যখন মায়ের কাছে গেলাম, মা তাকিয়ে দেখলো 4 ভাই আছে। আপনার এই যে শিকা বলে, আপনাদের দেশে কি বলে যে তরকারি ঝুলিয়ে রাখে, শিকাই বলে না, ওই শিকার মধ্যে কিছু মাছের তরকারি ছিল। আমার মা আমার ভাবিদেরকে বলতেছে, ইশারা করে দেখাচ্ছে, বলতেছে ওইটার থেকে নিয়ে এসে ওদের খাওয়াও। মৃত্যুর জাকাল ডালি ভাই, এই আদরের বয়া মমতা স্নেহ ভালোবাসা কার পাবেন ভাই? কোথায় পাবেন? কোথায় পাবেন এই ভালোবাসা? 1000 টাকার মালিক হতে পারেন, হাজার হাজার কোটি কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার মালিক হতে পারেন, ওই টাকার মধ্যে সুখ নাই, ওই টাকার মধ্যে প্রেম নাই, ওই টাকা আপনাকে শান্তি দেবে না। মায়ের ভালোবাসা যতটুকু আপনার হৃদয়কে প্রশান্তি দিবে, আপনার হৃদয়কে যতটা ভালোবাসা দিবে। ভাই মিথ্যা কথা বললাম? ভাই কোরআন হাদিসের কি যাবেন? আমি তো বললাম মায়ের ওয়াজ, নিজের জীবন থেকে শিক্ষা নেন, নিজের মা থেকে, নিজের মাকে আপনি ভালোবাসবেন, আপনার সন্তানের দিকে আপনি তাকান। যে কথাটা বলছিলাম যে এই যে আজকে আমরা মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, কোন জায়গায় 40 অনুষ্ঠান হচ্ছে, কোন জায়গায় 4 দিনে করতেছেন, কোন জায়গায় 10 দিনে করতেছেন, লক্ষ লক্ষ মানে অবস্থা বেঁধে অনুষ্ঠান করতেছে। অনুষ্ঠান করা কিন্তু খারাপ না, আবার এটা নিয়ে খারাপ দিকে নেবেন না। আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআন পাক আল্লাহ তাআলা বলছেন, তোমরা, আমি তোমাদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। তার মানে কি? খাদ্য। অনুষ্ঠান, এই খাদ্য মানুষকে খাওয়ানো, এটা কোরআন পাকের নির্দেশ এসেছে। কিন্তু আমি বলছি এই কারণে যে আপনার মা, আমার মা জীবিত অবস্থায় আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করছি, জীবিত অবস্থায় একটা প্যারাসিটামল কিনে দেয়নি। চিন্তা করেন, তাহলে ওই লক্ষ টাকার কি হতে পারে? ওই লক্ষ টাকা খরচ করে কি লাভ হতে পারে ভাই? এই জন্য আমি এইটাকে বোঝানোর জন্য বলছি, লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করেন, যদি জীবিত অবস্থায় যদি ওই রকম ভালোবাসতেন। মাজার ব্যথায় ঘুমায় পারে না, হাঁটুর ব্যথায় সারা রাত কান্না করছে, 2 টাকার একটা প্যারাসিটামল কিনার দায় দেন আর এক ভাইয়ের উপর। আরে ভাই, আজকে এই যে ভাই 2 জন 3 জন 4 জন আল্লাহ দিছে, এটা তো নিয়ামত। এর জন্য কি মা কি কোনোদিন আমাদের 4 ভাইকে কি কোনো ভাগ করে গর্বে রাখছে? আমাদের কি 10 মাস 9 মাস গর্বে রাখছে, কোনো ভাগ করে রাখছে? আর আমরা মাকে আলাদা করে দিই, ভাগ করে দিই। যে কত নির্মম! যদি ছোট ছেলের মধ্যে থাকে বড় ছেলে তার খোঁজ দেয় না, যদি বড় ছেলের মধ্যে থাকে মেজো ছেলে খোঁজ নেয় না। আরে আমরা কেমন সন্তান! আর আমরা দোয়া করতেছি আল্লাহ দেশে শান্তি দিক। আমার নিজের মায়ের কথা আমি ভুলে গেছি, নিজের মাকে ভালোবাসা, এটা কোরআনের হুকুম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে, ও কাউলান কারিমা, তোমরা তোমার পিতামাতার সাথে সুন্নাতের সাথে কথা বলো, এমন কোন ভাষা, এমন কোন শব্দ উচ্চারণ করো না যাতে পিতামাতা ও শব্দ ব্যবহার করে। কোরআন হাফেজ সাহেব রয়েছে, কোরআন যে শব্দ যেন আপনার আচরণে, আপনার পিতা আমার পিতা যেন এই শব্দটা ব্যবহার না করে। তাহলে কিরকম আচরণ করতে হবে? আমার ভাইরা, একজন সাহাবী হুজুর পাক ওয়াজ করছে মা বাবার শানে। এমন সময় রাসূল পাক বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, কখনো তোমরা তোমাদের পিতামাতার প্রতি উত্তরে কোনো জবাব দিবে না, পিতামাতাকে গালি পারবে না, কষ্ট দিবে না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা যদি গালি গালাজ করে,
মা যদি সন্তানকে বকা দেয় তাহলে ওই মাকে কি করতে হবে? আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী, তোমরা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, যদি মা বাবা সন্তানের গালিগালাজ পারে তারপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। এটা কার কথা? হুজুর পাকের কথা। এটা হুজুর পাকের কথা যে যত গালিগালাজ পারুক, মা গালিগালাজ পারতেই পারে, মা গালিগালাজ পারতেই পারে, কিন্তু মা বাবার ওই গালিগালাজের প্রতিবাদে অ্যাকশনে কখনো যাওয়া যাবে না, কারণ সে তোমার মা। আমার ভাইরা, এটাই শুধু নয়, আরো কি শিক্ষা দিয়েছে দেখেন। ওই আইয়ামে জাহিদার যুগে তাওহীদের রিসালাতের দাওয়াত দিলেন রাসূল। কোন কোন সাহাবা তাওহীদ মেনে নিলেন, কিন্তু বাপ মা মেনে নেয় নাই। অর্থাৎ ছেলে মুসলমান, কালিমা পড়নেওয়ালা, বাপ মা মুশরিক রয়েছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ মা এখনো মুশরিক রয়েছে, আমার বাপ মা এখনো মুসলমান হয়নি, কালিমা পড়েনি, তাওহীদের বাণী পড়েনি, আমি ওই বাপ মার সঙ্গে কেমন আচরণ করব? আল্লাহর নবী তো কখনো নিষেধ করলেন না, ও তাওহীদ মানে নাই, কালিমা মানে নাই, ওর সাথে কোনো সংসার করা যাবে না, ওকে কোনো ভালোবাসা যাবে না। আল্লাহর নবী বললেন, রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, যদি তোমাদের বাপ মা মুশরিক থাকে, কাফের থাকে, বেঈমান থাকে, সে তোমার পিতা মাতা। সুতরাং তোমরা কি করবে? ওই পিতা মাতাকে যথাসাধ্য ভালোবাসিবে, ভাইয়ের সেবা করবে। তোমার দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, এটা তোমার, এটা তোমাকে করতেই হবে। আজকের সমাজ এত অধঃপতন কেন? আগে খুবই অভাব ছিল, তাই না? আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে, ইতিহাস দিকে তাকান, তারপরেও কি শান্তি ছিল? কেন ছিল বলেন তো? তারপরেও কিন্তু সমাজে শান্তি ছিল। আপনার একটা কাজ করলে সমাজের দলবদ্ধভাবে সহযোগিতা করে কাজ করছে। আমি ছোটকালে দেখছি, এত মিল ছিল, এত মহাব্বত ছিল। কারণ কি? আর সেই মিল, সেই মহাব্বত কই গেল? আজকে আপনার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, মুসলিমে আপনার দূর দূরান্ত আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী জানেই নেই বাড়িতে কি হচ্ছে। এই মহব্বত গুলো নেই, কারণ যে আমাদের নিজেদের পিতা মাতার প্রতি ভালোবাসা নেই। আর প্রতিবেশীর সাথে ভালোবাসা কখন থাকবে? কি করে রাখবে? নিজের পিতা মাতাকেই তো আমরা ভালোবাসি না। এই জন্য হুজুর পাক বললেন যে দেখেন, দুইটা, আগে বললেন দুইটা জান্নাত রক্ষা করো, তার মানে কি? দুইজন পিতা মাতা। আবার বললেন যে যে ব্যক্তি দুনিয়ার থেকে দুইটা জান্নাতকে লাভ করতে পারলো না, সে আর পরকালেও জান্নাতে যাইতে পারবে না। এটার কারণটা কি? কারণটা হলো এটাই যে পিতা মাতাকে সেবা যত্ন করেনি। আচ্ছা, আজকে আমরা এখানে যে দরবার এসেছি, খালি এই দরবারে না, অন্যান্য দরবারের মুরিদানও যদি থাকেন, আপনারা বলবেন কোন পীর এই পিতা মাতাকে ভালোবাসতে নিষেধ করেছে? কি করছে? দেখেন কত বাজে বাহুল্য উত্তর দেয় যে পীরের দরবারে যাচ্ছে। আরে পিতা মাতার ভালোবাসা এটা নিজের হৃদয়ের ব্যাপার, এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, ফরজ। পীরের দরবারে যাওয়াটাও কি ফরজ। পিতার জন্য যে পীর, সন্তানের জন্য একই পীর। পীর কোনদিন মানা করে নাই, বরং পীরের দরবারে যাওয়ার কারণে পিতা মাতার প্রতি ভালোবাসার উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একজন মুরিদান তার পিতাকে যতটা ভালোবাসে, আপনি দেখবেন আপনার এই সমাজের মধ্যে একজন মুরিদান, একজন তরিকাতের
বায়াত গ্রহণ কর্তা ব্যক্তি যেরকম তার বাপ মাকে সম্মান করে, শ্রদ্ধা করে, একজন বিনা বায়াতকারী লোক ওই রকম শ্রদ্ধা সম্মান করে না। এটা বাস্তব। মায়ের ভালোবাসা এটা ফরজ করে দিয়েছে, পিতাকে ভালোবাসা এটা ফরজ করে দিয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআন পাক দ্বারা ফরজ করে দিয়েছে। এখন আসুন, এই যে আমরা দোয়া পড়ি, আজকে দেখেন আমরা কোরআনই মানি না, আর সেই আয়াত নিয়ে আমরা দোয়া করতেছি। হায়রে আমরা বাঙালি, হায়রে মুসলিম, আর আমাদের দোয়া কবুল হবে? আমাদের আসমান জমিন ভরে সব দিয়ে দিবে? সবের লোভী, আর লোভের জন্য যে ইবাদত করে তার কি অবস্থা? হযরতে রাবিয়া বসরি তিনি বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি জান্নাতের লোভে ইবাদত করি না, জান্নাতের আশায় ইবাদত করি না। আমি যদি জান্নাতের আশায় ইবাদত করি তাহলে আমার মধ্যে নফস লোভী হয়ে যাবে, রিপু লোভী হয়ে যাবে, যে আমি রাবিয়া আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য ইবাদত করছি না, আমি ইবাদত করছি জান্নাতের লোভে। আবার এই রাবিয়া মুসলিম তার বাড়িগুলো খুলে দেখেন, আবার বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি জাহান্নামের কঠিন ওই জাহান্নামের আযাবের ভয়ে আপনার ইবাদত করি না। আমি রাবিয়া বসরি যদি জাহান্নামের ভয়ে ইবাদত করি, জাহান্নামের ভয়ে যদি আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, তাহলে আপনার দাসত্ব হবে না, জাহান্নামের ভয়ের কারণে দাসত্ব হয়ে যাবে। সুতরাং আমি এমন ভাবে দাসত্ব করতে চাই, আমি জাহান্নামকেও ভয় করি না, জান্নাতের আশা করি না। এমন একটি জায়গার মধ্যে আমাকে আপনি রাখুন, যে জায়গায় রাখলে আল্লাহ আপনি রাজি থাকবেন, আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি খুশি থাকবেন, এমন একটি জায়গাকে আমাকে রাখুন। সেটা হয় জাহান্নাম, না হয় জান্নাত, যেটাই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তরে না হয় আরশের যে কোনো জায়গায় হোক না কেন, আল্লাহ আপনার রাজি ছাড়া, আপনার সন্তুষ্টিময় জায়গা ছাড়া আমি রাবেয়া আর কোনো কিছু চাই না, কোনো কিছু লোভে ইবাদত বন্দেগী করি না। আমি রাবেয়া বসরি একমাত্র ইবাদত করি আপনার রাজি করার জন্য, আপনার খুশি করার জন্য। আপনি আল্লাহ যদি আমাকে এই রাবিয়াকে জাহান্নামে পুরায়ে পুরায়ে হাজার হাজার বছর আযাব দিয়ে আবার জীবিত করবেন, আবার আযাব দিবেন, আমি ওই জাহান্নামের ভয় করি না, আমি ভয় করি আপনাকে। আপনি রাজি হলে আমি রাবিয়া আমার ইবাদতে আমি পরিপূর্ণ। ইতিহাসগুলো পড়েন, মহামনীষীর জীবনী পড়েন, তারা কি বলছে। আর আমরা সেই ওলিদের জীবনী না পড়ে, সেই ওলিদের দিকে না গিয়ে ওলিদের বিরুদ্ধে, এই কারণেই তো সমাজ অশান্তি। আরে অশান্তির মূল উৎস কোথায়? আমি তো বললাম যে ওলির দরবারে থেকে প্র্যাকটিক্যালি শিক্ষা পাওয়া যায়। যেমন আজকের ঘটনাটা আমি শুরুতেই বলে দিলাম। আপনার এই এটা কি গ্রাম বলে? নাগপুর না, ভোগলহাট। এই ভোগলহাট এই দরবারে আজকের শিক্ষাটা বেশিক্ষণ নাই, সেহের ইফতারের সময়কার ঘটনা। এটা কি শিক্ষা না? কই এখানে কোনো তবারক নিয়ে তো কোনো ঝগড়া হলো না। আমার ভাইরা, এই জন্য ইবাদত করবেন আল্লাহর রাজির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সবের লোভে ইবাদত করবেন। এই যে আয়াতটা আমি পাঠ করছি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই যে আমরা প্রত্যেকটা ওয়াক্তে রাকাতে নামাজ পড়ে মোল্লা মৌলভী মুফতি মুহাদ্দিস মুফাসসির দুই হাত তুলে এই আয়াতের পাঠটা পাঠ করে চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। আমার ভাইরা, এই আয়াতের অর্থটা কি একবার ভেবে দেখুন, এটার ভিতর কি বলতেছেন, একটু ভাবে দেখার দরকার আছে না? যে এই যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দুইজন জবরদস্তি মাওলানা হাফেজ আমার পাশে বসে আছে, আসলে নিচে বসে আছে। আমার ভাইরা, অর্থগুলো জেনে নিন। এই যে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর নিকটে পানাহ চাওয়া হচ্ছে
আল্লাহর নিকটে করুণা চাওয়া হচ্ছে, আল্লাহর নিকটে দয়া চাওয়া হচ্ছে। কিসের দয়া? দয়া চাওয়া হচ্ছে। কিসের দয়া? কি করবেন? কোন দয়া চাওয়া হচ্ছে? আল্লাহর কাছে আল্লাহ বলে দিচ্ছেন যে হে বান্দা, তুমি আমার নিকট এইভাবে দোয়া করো, অর্থাৎ দোয়া করার পরে আগে এইভাবে কাজ করো। তুমি কেমন কাজ? যে তুমি যখন ছোট ছিলে, তুমি যখন শিশু ছিলে, তুমি যখন বালক ছিলে, ওই বালক অবস্থাতে তোমার পিতা মাতা তোমাকে যেরকম ভাবে আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছে, ঠিক যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, একা একা চলতে পারবে না, একা একা লড়তে পারবে না, ঘরের কোনায় পড়ে থাকবে, ঠিক ওই রকম ভাবে যেরকম তোমাকে তোমার পিতা মাতা ছোটকালে, শৈশবকালে লালন পালন করেছে, তুমি বৃদ্ধ অবস্থায় তোমার পিতা মাতাকে ওই রকম ভালোবাসো। এটা হলো দোয়ার অর্থ। আর এর বিপরীত কাজ করলে কি ওই দোয়া কবুল হবে? সব পাওয়া যাবে? কোশ্চেন কালেও সব পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাম বাজারের একজন মাংসের ব্যবসায়ীকে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো। বলে আল্লাহর নবী কি? বলে অমুক একজন কসাই আছে বাজারের, ওই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে থাকবে। কত বড় আশ্চর্যের ঘটনা না? যে একজন মাংসের ব্যবসায়ী একজন নবীর সাথে বেহেশতে থাকবে। তো এখন তার সাহাবীরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতে লাগলো যে আর আল্লাহ নবী, উনি কি করছে? এমন কি ইবাদত যে ইবাদতে আল্লাহ তাআলা এত খুশি হয়ে আপনার সাথে তাকে জান্নাতে দিবে? তো এখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, যদি তোমরা, আমি মুখ দিয়ে বললে সত্য মিথ্যা তোমাদের মধ্যে সন্দেহ জাগতে পারে, সন্দেহ জাগতে পারে, তোমরা স্বচক্ষে দেখো, দেখে আসো কি ইবাদত করে এই লোকটা। আসলে যারা মাংসের ব্যবসা করে তাদের কাপড় সবসময় কি নোংরা, সারাদিন রক্তের কাজকর্ম করে। এখন কয়েকজন ব্যক্তি বাজারে এসেছে। আসার পরে তো সকাল থেকে বাজার শুরু হয়ে গেছে। তো উনি একটি পশু জব করলো, জব করে সুন্দর কিছু নরম মাংস বেচা বিক্রির আগে, বনিবারটা নাই, এখন তো আমরা তো বনি ছাড়া কিছু দিবি চাই না, যার বনিবারটা নেই, ফকির একটু মাংস চাইলে তাকে খাদ্য বনি হয় না, তুমি এসে বাহানা করছি। তো এক টুকরা মাংস আলাদা করে রেখে দিলেন। তারপরে বেচা বিক্রি শুরু হয়ে গেল। তো বেচা বিক্রি শেষ করে যখন রাত শেষ, মানে কি বলে, বেচা দিন শেষ, এক সময় এক দিন হয়তো সন্ধ্যা বা সন্ধ্যার পর বা হিসাব এক বেচা বিক্রি হালাত অবস্থায় বাড়িতে ফিরে গেলেন। এখন তিনি দেখেন কিরকম। তো বাড়িতে যাওয়ার পরে এখন উনি কি করলেন, উনি ওই যে মাংস টুকরা ওইটা নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করে রান্না করলেন, রুটি বানালেন। শুধু মাংস তো আর খাওয়া যাবে না, তার সাথে যেটা দরকার তৈরি করলেন। তৈরি করে তারপরে তার মায়ের ঘরে গেলেন, মাকে ডেকে উঠালেন। উঠানোর পরে ওই খাবার মাকে খাওয়ালেন, ওই রুটি পোনা মাংস খাওয়ায়ে তারপরে বাকি খাবার নিজের স্ত্রী পুত্র নিয়ে একসাথে খাইলেন। এই যুগে এরকম কোন সন্তান আছে ভাই? আর আল্লাহ কি এমনি এমনি নবীদের সাথে বেহেশতে দেয় নাকি? এই রকম তো দূরের কথা, ছেলে অফিস থেকে ফিরে মায়ের কোনো খবরই নেয় না যে মা খেলো কি বাপ খেয়েছে কিনা। কলঙ্গার ছেলেরা। আমার ভাইরা,
কোন ইবাদত বন্দেগী দেখলাম না, নামাজ রোজা কিছুই তো দেখলাম না, না তাহাজ্জুদ পড়লেন, না ইশা পড়লেন, না কোন ফজরের নামাজ পড়লেন। বলে কি কি দেখেছো? বলে ইয়া নবী, হে আল্লাহর নবী, সন্ধ্যা পর্যন্ত থাকলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সিআইডি হিসেবে গোয়েন্দাগিরি করলাম। একটা পশু যখন জবে করলো, জবে করার পরে সুন্দর এক টুকরা মাংস কি করলো, আলাদা করে রেখে দিলেন। যখন সমস্ত মাংস বিক্রি শেষ, তারপরে কি করলেন, ওই ভদ্রলোক কি করলো, ওই ভদ্রলোক বাড়িতে গেলেন, নিজের হাতে গোশত রান্না করলেন, রুটি বানালেন, রুটি এবং মাংস রান্না করেন, তার মায়ের ঘরে গেলেন। মায়ের ঘরে যাবার পরে মাকে খাওয়ালেন, খাওয়ানোর পরে বাকি খাবার নিজের সন্তান, নিজের স্ত্রী পুত্রদের সাথে করে খেলেন। এইটাই তো দেখলাম, তাছাড়া কোনো ইবাদত বন্দেগীর কোন চিহ্ন মাত্র দেখলাম না। আল্লাহর নবী মুসা বলে, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, এই আমলের কারণে আল্লাহ তাআলা ওই মাংস ব্যবসায়ীর উপর এতটাই রাজি হয়েছে, এতটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা অগ্রিম ভাবে আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছে, ওই মাংসের ব্যবসায়ী, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে ওই মাংসের ব্যবসায়ী থাকবে। আপনারা থাকতে চান কিনা? আল্লাহর নবীর জান্নাতে থাকবে কায়? একজন মাংস ব্যবসায়ী। তার আমল কি? মাকে ভালোবাসা। তার আমল কি? মাকে ভালোবাসা, পিতাকে ভালোবাসা। একটি ঘটনা বলি, এটা হযরত ওয়াইস করনী তার জীবনের ঘটনা। আচ্ছা, কোন মুসলমান আল্লাহর নবীর যুগে নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে কোন মাকে নিষেধ করতে পারে? বলে নিষেধ করতে পারে? পারে না। তো ওয়াইস করনীর ব্যাপারে এরকম কেন হলো? কি প্রশ্ন আসে না? কেন হলো? মাকে বললেন, মা অনুমতি দিলেন না। বললেন যে আমি একটু জীবনের শেষবারের মতো, মা যদি তুমি অনুমতি দাও, আমি আমার নবীকে একটু দেখে আসতাম। মা অনুমতি দিলেন না। তাহলে কি ওই মা কি হওয়ার কথা হিসেবে? আমার নবীর থেকে শুরু করে, এই যে প্রথমে আমি বলেছিলাম না যে কোন পীর কোনদিন নিষেধ করে না মা বাবাকে ভালোবাসতে। এটা কোন পীরের আদর্শ না, এটা আমার রাসূল পাক শিক্ষা দিয়েছেন। রাসূল পাক তো ইলহাম করে জানিয়ে দিতে পারত, তোর মা নিষেধ করছে, তাতে কি তুই চলে আয়, কি বলতে পারতো না? কিন্তু মা মানা করছে না, খবরদার আসা যাবে না। তো সবচাইতে রাসূল পাকের প্রিয় বস্তু অনেকগুলাই, তার একটা জুব্বা মুবারক কে পেল? কেন? রাসূল পাকই দেখে নাই, রাসূল পাকের দরবারে যায় নাই। মায়ের ভালোবাসা আর নবীর প্রতি তার অগাধ প্রেম, যে দুইটাই দেখেন কেমন, যে মা নিষেধ করছে, নবীর কাছে যায়নি, আবার নবীর কাছে না যাওয়ার জন্য তার মনের মধ্যে ছটফট করেছে। এবং কি শুধু তাই করেনি, হযরত ওয়াইস করনী রাসূল পাকের দাঁত মুবারক শাহাদাত লাভ করেছেন। খবর শোনা মাত্র একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক একটা দাঁত তিনি পাথরের আঘাত দিয়ে ভাঙে, আর বলে মনে হয় এই দাঁতটা ভাঙে নাই। আজকে রক্ত মাতাম নিষেধ করে ভাই, মাতাম চলে আসে, ওয়াজের মধ্যে চলে আসে। আচ্ছা, শরীরের থেকে কারো ভালোবাসায় রক্ত বাই করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকতো তাহলে রাসূল পাক নিষেধ করতো না, ওয়াজ করেন তুমি কি করো? নিষেধ করছে। রাসূল পাক পারতেন না নিষেধ করতে? রাসূল পাক দেখে নাই? রাসূল পাক রাহমাতাল লিল আলামিন, উজ্জ্বল একটা চেরাগ, অর্থাৎ রাসূল পাকের আলোয় সারা পৃথিবী আলোকিত। তো সেই রাসূল পাক দেখে না, এটা কেমন হতে পারে?
যার আলোয় গোটা পৃথিবী আলোকিত। আমার ভাইরা, এটা ভালোবাসা। আল্লাহর নবী হুজুর পাক নিষেধ করলেন না, দেখার পরেও কেন করলেন না? রাসূল পাক জানেন 61 হিজরি 10ই মুহররমে আমার ইমাম পাক যখন শাহাদাত লাভ করবে, আজকে যদি আমি ওয়াইস কুরুনির রক্ত প্রবাহিত নিষেধ করে দেই, ওর প্রেমে ওর ভালোবাসা আঘাত করি, বন্ধ করে দেই, তাহলে কিয়ামত পর্যন্ত আমার ইমাম হুসাইনের জন্য, আমার ইমাম হুসাইনের আওলাদের জন্য, আমার ইমাম হুসাইনের ত্যাগের বিনিময়ে কিয়ামত পর্যন্ত রক্ত মাতাম থাকবে না। এমনি ফতোয়া দিয়ে দিবে, তাহলে রক্ত মাতাম ওরা করবে না। এজন্য রাসূল নিষেধ করলেন না। যেটা প্রেম ভালোবাসা। হুজুর পাক যখন অবাত নেন, পর্দা নেন, তখন সাহাবীরা পাথরের সাথে মাথা আছড়ে কান্না করেছে, রক্ত প্রবাহিত করেছে। তত রাসূল পাক স্বাভাবিক ভাবে পর্দা নিয়েছেন, শোকে দুঃখে। তো যাই হোক, ওদিকে যাব না। তো এই ওয়াইস কুরুনি তিনি কি করলেন? মায়ের ভালোবাসার কারণে নবীর প্রেম কমালেন না, নবীর প্রেমের কারণে দাঁত মোবারক শহীদ করে দিলেন, আর মায়ের ভালোবাসার কারণে ওই নবীর সঙ্গে জিয়ারত করতে পারলেন না। আল্লাহর নবী দোয়া করে গেলেন হযরতে ওয়াইস কুরুনির জন্য, এমন একটা দোয়া করে দিয়ে গেলেন যে ইয়া সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার ওয়াইস কুরুনি এমন একটা সময় আসবে, এমন একটা পক্ষ নিবে, যখন তামাম মানুষ কি করবে? পথ ভ্রষ্টর দিকে চলে যাবে, কিন্তু ওয়াইস কুরুনি ওই পথ ভ্রষ্ট রাস্তার দিকে যাবে না, হকের পথে থেকে সে শাহাদাত লাভ করবে। সিফফিনের যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ নিয়ে তিনি শাহাদাতের পেয়ালা লাভ করলেন। এটাই হলো পিতামাতার ভালোবাসা, এটাই হলো নবীর প্রেম। বুঝতে পারলেন? তাহলে পিতামাতার মহব্বতটা কি ভাই? আজকে আমি আপনাদেরকে, যুব সমাজকে অনুরোধ করব, খাস করে যাদের বাপ মা চলে গেছেন তাদেরও কর্ম রয়েছে, আর যাদের আছে তারা হেলায় হেলায় এই বাপ মার সাথে অন্যায় করবেন না ভাই। আমি তো একটা কথাই বললাম, একজন সাহাবী মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন একটা অবস্থায় তার চরম আযাব হচ্ছে। হুজুর পাক দেখলেন, হুজুর পাক সাহাবীর কাছে গেলেন, দেখলেন যে তার খুব আযাব হচ্ছে। আলকামা, আমার ভাইজান সাহাবীর নাম বলে দিয়েছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তার অপরাধটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত আমি ফেরত দিতে পারবো না, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমার মাহবুব, কিন্তু আমি যদি আপনার দোয়া কবুল করি, আপনার এই চাওয়ানাটা দেই, তাহলে আমার ওই বৃদ্ধা বান্দির প্রতি আমার কি হয়ে যাবে? ন্যায় বিচার হবে না। কারণ আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম ন্যায় বিচারক, অর্থাৎ আমি আল্লাহ ন্যায় পরায়ণতার বিচারের দিক থেকে। তাহলে আমি ওই বৃদ্ধা মহিলার কাছে, আমার এই বান্দির কাছে আমি বেইনসাফি হয়ে যাব। আল্লাহ নবী বললেন, তাহলে আমার সাহাবীর তো এত আযাব হওয়া তো যাবে না। তখন কি করলেন? আজকে মাকে দেখেন কি জিনিস। রাসূল পাক ওই মায়ের ঘরে গেলেন, সমস্ত বৃত্তান্ত বলার পরে ওই বৃদ্ধ মহিলা বলে, না না, ও আমার জীবনে যে কষ্ট দিয়েছে, আমি ওই কষ্ট কখনো ভুলতে পারবো না, সুতরাং আমি ওকে মাফ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। আমার ভাইরা, আল্লাহর নবীর এমন কি ক্ষমতা নাই যে পারে না? এমন সময় ওই বৃদ্ধ মহিলা চোখের পর্দা খুলে দিলেন। চোখের পর্দা সরিয়ে দেওয়ার পরে তিনি যখন স্বচক্ষে দেখতে পেলেন, সন্তানের উপর অত্যাচার নির্যাতন যখন দেখতে পেলেন, ওই মৃত্যুর ভয়াবহ যখন দেখতে পাইলেন, দেখার সাথে সাথে বৃদ্ধ মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানের সকল কিছু মাফ করে দিলাম। আমার ভাইয়েরা,
এর নাম হচ্ছে মা, এর নাম হচ্ছে বাবা। যে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, যে পিতা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, এরাই হচ্ছে পিতা মাতা। আর সেই পিতা মাতাকে আমরা কি করে ভুলে থাকতে পারি, আর তাদের সেবা না করে আমরা জান্নাতের আশা করি? আমার ভাইরা, এখনো দেখবেন সমাজের মধ্যে বিচার করবেন, মা সন্তান, সন্তান মাকে মেরেছেন, মাতবাররা সালিশ করতেছে। আমার নিজে কয়েকটা ঘটনা দৃষ্টান্ত দেখা রয়েছে এই গুনাহগারের। তো আপনারাও হয়তো দেখেছেন, সন্তানের সালিশিরা কি করলো, সন্তানের রায় দিল যে বৃদ্ধ ওই মহিলাকে, যে তোমার সন্তান তোমাকে যেরকম ভাবে মেরেছে তুমি ওই রকম ভাবে মারো। যদি তুমি মারতে না পারো, তোমার কোন আপন জনদের দিয়ে মারাও। আমার ভাইয়েরা, এটা বাস্তব সত্য ঘটনা। ওই মায়ের হাত ওই সন্তানের গায়ে ওঠে না, তারপরেও কি করে, ওই মা ওই সন্তানকে জড়িয়ে ধরে বলে আমার বাবা ভুল করেছে, আর কোনোদিন আমার গায়ে হাত তুলবে না। আমার বাবা, আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে বলে আমি আমার সন্তানকে আঘাত করব, এটা কখনো হতে পারে না। মাতবার, আপনারা চলে যান, চলে যান, আমি আমার সন্তানের মাফ করে দিয়েছি। এরকম ঘটনা ঘটে কিনা ভাই? মাফ করে দেয় না, কখনো মা মারতে যায় না সন্তানকে। সন্তানের আঘাত মা কখনো সহ্য করতে পারে না, আলাদা করে দিয়েছে। ভালো একটু তরকারি রান্না করেছে, ওই খুকার জন্য মা না খেয়ে চুরি করে কি করে ওই তরকারি আর এক সন্তানের বাড়িতে পাঠিয়ে দেয়। একমাত্র একটাই ব্যক্তি, তিনি হলো মা এবং বাবা। আর কেউ দেখছেন চুরি করে তরকারি পাঠিয়ে দেয়? কেউ দেয় না। সন্তান আলাদা হয়ে গেছে, ভাগ করে নিছে, এখন ওই সন্তানে একটু ভালো তরকারি তৈরি করছে, আর মা খাবে গিয়ে, হায় আমার খোকা এই তরকারি খাবে না আর আমি খাবো। মা খায় না, মা বাটির নিচে গোপন করে ওই সন্তানের বাড়িতে পাঠিয়ে দেয়। এইটার নাম হলো মা। এই আদরের সিজ মা, এই রহমত মা, এই মাকে যারা চিনলেন না, আর কি চিনতে পারেন? এই জন্য অনুরোধ করব যুবকদেরকে, যে আপনাদের দুটি পায়ের অনুরোধ করব, যাদের মা বাবা বেঁচে আছে, যদি কোন রকম অন্যায় করে থাকেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এতে ছোট হবেন না, আপনাদের মর্যাদা কমবে না। মায়ের পা ধরে মাপ চান, মায়ের পা ধরে কান্না করেন, মা মাফ করে দিবে। এর জন্য আপনি ছোট হবেন না, আপনার মর্যাদা ছোট হবে না, আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। আপনার মর্যাদা কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে, কারণ আপনি আপনার মায়ের পা ধরে আপনি মাপ চাচ্ছেন। এখন সমস্যা হয়েছে একটা, সন্তান সে চায়, এখন ওই যে আমাদের গৃহী কর্তৃক অর্থাৎ পরের মেয়ে, আসলে তাদেরকে আমি অনুরোধ করবো, আচ্ছা একটা মেয়ে যখন বিয়ে হয়, বাপের বাড়িতে চলে আসে, কি কি হারায়? বাপ হারায়, মানে হারায় না বলতে ওই বাড়ি থেকে চলে আসে, আর বাপের আদর পায় না, মায়ের আদর পায় না। তো এখন ওই বউকে বুঝতে হবে যে আজকে আমি যেরকম আমার আপন মা বাবাকে ছেড়ে আসলাম, বিপদের বন্ধু কি হবে? ওই শাশুড়ি যত বড় খারাপ হোক বা জল্লাদ হোক, যাই হোক, বিপদের সময় তো শাশুড়ি আগে আসবে, নাকি অন্য কেউ আসবে? অন্য কেউ কিন্তু আসবে না। এইটুকু আপাতত বুঝতে হবে ওই বউকে, যে আমার শাশুড়ি যত বড় কর্কশ ভাষী হোক, যত বড় খারাপ আচরণই করুক না কেন, কিন্তু আমি যখন মুমূর্ষ অবস্থায় বিপদে পড়বো, তখন আমার শাশুড়ি আগে আমার পাশে এসে দাঁড়াবে, অন্য কেউ কিন্তু দাঁড়াবে না। আর যেরকম নিজের মাকে ছেড়ে দিয়ে আসছো,
নিজের বাবাকে ছেড়ে দিয়ে আসছো, তুমি মনে করবা যে আমি একটা বাবাকে ছেড়ে আর একটা বাবাকে পেলাম, একটা মাকে ছেড়ে আর একটা মাকে পেলাম। তুমি যদি ওই শ্বশুর শাশুড়িকে বাপ মার আদর দিয়ে যদি তাকে যদি তুমি সম্মান করতে পারো, তাকে যদি তুমি বরণ করে নিতে পারো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওই শাশুড়ি একদিন না একদিন ভালো হবেই। হবে না? কিন্তু ওই যে ধৈর্য মানে না, নগদ চাই। নগদ কি সবকিছু পাওয়া যায়? ইবাদত করছেন, নামাজ পড়ছেন, তো নামাজ যে জান্নাতে যাবেন, দুনিয়াতে কি এই জান্নাত পাওয়া গেছে? নগদ পাইছেন? কোন ইবাদতের ফলাফল নগদ দুনিয়াতে পাওয়া যায়? পাওয়া যায় না। বিশ্বাস, তাই না? বিশ্বাস একই। তো এই বিশ্বাস রাখুন যে কোরআন থেকে নামাজ পেয়েছি, আল্লাহর হুকুম নামাজ ফরজ হয়েছে, আল্লাহর হুকুম যাকাত ফরজ হয়েছে, আল্লাহর হুকুম রোজা ফরজ হয়েছে, আল্লাহর হুকুম হজ ফরজ হয়েছে, ঠিক ওই কুরআনুল কারীম থেকেই আল্লাহর হুকুম পিতামাতাকে ভালোবাসাও ফরজ ওই কোরআন থেকেই আমরা পেয়েছি, নাকি অন্য জায়গা থেকে পেয়েছি? তো নামাজের বদলত, নামাজের আজরান যদি মৃত্যুর পরে পান, যদি বাকি থাকে, হজের আজরান যদি বাকি থাকে, এটা মৃত্যুর পরে পাবেন। আর পিতা মাতার ভালোবাসবেন। আমি বেটার বউদেরকে বলছি, আপনি আপনার শাশুড়িকে ভালোবাসবেন। নামাজের আজরান নগদ পাবেন না, হজের আজরান নগদ পাবেন না, যাকাতের আজরান নগদ পাবেন না, কিন্তু এই কথাটা চিরন্তন সত্য, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, তার আজরান আপনি দুনিয়া থেকে নগদ নগদ পেয়ে যাবেন। ভাই ঠিক কিনা? আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন? আসলে দেখেন, আজকে আমি কিন্তু ওয়াজের জন্য অন্য একটা সাবজেক্ট তৈরি করে আসছিলাম, কিন্তু আমি যতবার, গত হেলালপুরে গেলাম কয় তারিখে ছিল, 22 তারিখে, ওখানেও সাহেব আমাকে পিতামাতার ওয়াজ দিছে। আবার এই যে তার আগে মতিন ভাইয়ের বাড়িতে হলো, ওখানেও পিতামাতার উপর দিছে। আবার আজকেও আমার সাবজেক্ট পিতামাতার দিছে। তাহলে দেখেন সাহেব কত ভালোবাসে আপনাদের পিতামাতাকে। এতে কি শিক্ষা হয় না? এটা আমি নিজে প্র্যাকটিক্যাল এই কয়েকদিনের ভিতর 3 জায়গায় ওয়াজ করলাম, এই জায়গা দিয়ে, এটা তৃতীয় ওয়াজ। একই সাবজেক্ট আমাকে দিয়েছে। মতিন ভাইয়ের বাড়িও পিতামাতার সানে, হেলালপুরেও পিতামাতার সানে, আজকেও পিতামাতার সানে। তাহলে এখন আর আমি ওটুক বলতে পারবো না, ওলিদের ব্যাপার তারাই ভালো জানে কি হচ্ছে, কিন্তু আপনারা বুঝে নেন যে কেন বারবার একই চ্যাপ্টার দেওয়া হচ্ছে, কেন? নিশ্চয়ই এর কোনো ঘাপলা আছে। আমাদের চোখে না ধরা পড়লেও ওলিদের চোখে তো ধরা পড়বেই ভাই, নাকি? ধরা পড়ে না? আমার ভাইয়েরা, সেই পীর নয়, এটা ভালোভাবে জেনে নিন যে পীরের মুরিদানকে দেখে, মুরিদানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, মুরিদানের পরিবার পরিবেশ দেখে বুঝতে পারে না মুরিদানের অবস্থা, সে কি পীর হতে পারে? যদি দুনিয়ার অবস্থায় না বুঝতে পারে, তো পরকালে কি করবে? এই প্রশ্ন আসে না? পরকালে কি করবে? দুনিয়ার কাজ কঠিন না পরকালের কাজ কঠিন? পরকালের কাজ কঠিন না? মৃত্যুর সময় যাকাত দানি হবে, ওর চেয়ে বড় কঠিন কাজ আছে? কবরে যখন মুনকার নেকির আসবে, ওখানে কঠিন কাজ, ওর চেয়ে বড় কঠিন কাজ আছে? হাসরের দিন যখন ফুলসিরাত পার হবেন, ওর চেয়ে বড় কঠিন কাজ আছে? মিজানে যখন পাড়ি দিবে, আপনার নেকি যখন মাফামাফি হবে, ওর চেয়ে বড় কিছু আছে? তো দুনিয়া তো সাধারণ জিনিস, দুনিয়াটা তো সাধারণ মামুলি ব্যাপার। তো সেই দুনিয়ার খোঁজ খবর যদি না নিতে পারে, সেই দুনিয়ার যদি অবস্থা যদি মুরিদানে দেখে না বুঝতে পারে, না তরাইতে পারে, তো মৃত্যুর সময় কি করে উপকার করবে? ওটা তো কঠিন। এই জন্য একজন ভদ্রলোক তিনি বলছেন যে ওই পীরই না যে মুরিদানের চেহারা দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে না পারে ওই মুরিদান কি চায় আমার কাছে। আমার ভাইয়েরা,
মা বাবার দোয়াটা কি? আবার একটু পূর্বে ফিরে যাই হুজুরে গাউসে পাকের জীবনের দিকে। আমার কাছে দলিল সহ রয়েছে, কারণ এই কিতাবটার নামই হুজুরে গাউসে পাকের কারামাত। দলিল সহ এখানে রয়েছে। 12 বছর মা কান্না করতেছে, কার জন্য? সন্তানের জন্য। হায় হায়, এরকম ইতিহাস আছে? আছে। মাই কাঁদে। এই আমি আবার আমার জীবনের সত্যি একটি ঘটনার দিকে যাই। আমার নানি 99 সালে মারা গেছেন, আর আমি যে সময় ছোট ছিলাম সেই সময় আমার এক মামা মারা যায়। প্রত্যেক দিন রাত্রি কোনো দিন ঘুমায় নাই, আমার নানি কান্না করছে। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা নানি এত কাঁদে কে, এক রাতে তো ঘুমায় না? বলে তোর এক মামা ছিল, ওই শোক আর সহ্য করতে পারে না, সারাদিন কাজ কর্মের তো যাই হোক ভুলে টুলে থাকে, যখন রাত আসে তখন আর সহ্য করতে পারে না, তখন সারা রাত কেঁদে শেষ করে দেয়। সন্তানের প্রতি মায়া একমাত্র মার যতটা আছে ভাই, পৃথিবীর মধ্যে আর কারো নাই। আমার ভাইয়েরা, তো 12 বছর কেন? হায়াতের জিন্দেগীর শেষ পর্যন্ত যদি একজন সাধারণ মানুষ যদি সন্তানের জন্য কাঁদতে পারে, হুজুরে গাউসে পাকের পিরিয়ডে 12 বছর পর্যন্ত নদীর তীরে ওই বিদ্যমান কান্না করতেছে সন্তানের জন্য। হুজুরে গাউসে পাক গেলেন, গিয়ে দেখলেন বুড়ি কান্না করে। এবারে জিজ্ঞাসা করে, বুড়ি মা তোমার কি হয়েছে? বলে বাবা তোমার কাছে কি বলবো, আজ থেকে 12 বছর নদীর উপার থেকে আমার ছেলে বিয়ে করে বরযাত্রী সহ নতুন বৌমা নিয়ে আমার বাড়ির দিকে যখন আসে, মাঝ নদীতে আসার পরে প্রবল ঝড়ের কবলে পড়েন, বরযাত্রীর নৌকাটা ডুবে যায়, একটা মানুষও জীবিত বাঁচে নাই, নৌকারও কোনো সন্ধান পাওয়া যায়নি। আমার আফসোস, আমি যতদিন বেঁচে থাকি আমার বিছানায় পিঠ যায় না, আমার কোনো কাজে মন বসে না, শুধু এই নদীর তীরে এসে আমার সন্তানের জন্য কান্নাটাই আমার ভালো লাগে। এই জায়গায় যখন আমি এসে কান্না করি, আমার চোখের সামনে আমার ওই বরযাত্রী আমার সন্তানের চেহারা ভেসে ওঠে। বাবা, এই কারণে আজ আমি 12 বছর যাবত এখানে আমি কি করছি, আমার ওই সন্তানের স্মৃতি, ওই সন্তানের ভালোবাসা আমার হৃদয়ে পুরস্ফুটিত করে রাখার জন্য আমি এই নদীর তীরে এসে কান্না করি। আজকে মা কি হুজুরে গাউসে পাক দয়ার সাগর, হুজুরে গাউসে পাক কি দয়ার সাগর, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। ডাক দেবালি ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন কেন? কারণটা কি? একটাই, যে আমার মুরিদান, আমার ভক্ত, আমার আশিকানের বিপদ থেকে তরানোর জন্য। এই কারণেই তো আমার ক্ষমতা। আজ 12 বছর পর্যন্ত এই বৃদ্ধ মহিলা তার সন্তানের জন্যই নদীর তীরে কান্নায় করছে। ইয়া রাব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছি, ওই নদীর থেকে ওই 12 বছরের পূর্বে যে নৌকা বরযাত্রী সহ ডুবে গেছে, ওই সমস্ত নৌকা নতুন সাজে উঠে চলে আসো। বুড়ি নদীর দিকে তাকিয়ে দেখে তার সন্তান বউ মাত্রা বরযাত্রী নিয়ে নদীর থেকে আবার যেরকম একেবারে যেরকম নতুন সাজে আসে ওই রকম চলে আসছে। কার কান্নায়? জোরে বলেন, কার কান্নায়? মা জিনিসটা কি ভাই, বুঝতে পারছেন? মাকে কষ্ট দিয়েন না ভাই। যে কথাটা আমি আপনাদেরকে বললাম, যে দেখেন 3 বার এই বছরে 3টে জায়গায় পিতামাতার সাবজেক্ট আমাকে দিয়েছেন। তাহলে এখন আপনারা বুঝতে পারেন যে তাহলে পিতামাতার প্রতি এখন আমাদের কি করা দরকার। যাদের বাপ মা মারা গেছে তারা বাপ মার জন্য দোয়া করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা মঞ্জুরুল সাহেবের আগমন, মাওলানা মঞ্জুরুল
তো আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আমার পরের বক্তা চলে আসছেন, তো আমি আপনাকে অনুরোধ করব, আপনারা যাদের বাপ মা বেঁচে আছে, দাঁত থাকলে দাঁতের যত্ন নেন। দাঁত যখন পড়ে যাবে মাংস শুধু দেখে যেতে হবে, আর মজা পাবেন না। ওই জুস করে খাওয়াবেন, গায়ের শক্তি পাবেন, কিন্তু স্বাদ পাবেন না। এখনো আপনাদের সময় আছে, যাদের বাপ মা বেঁচে আছে তাদের বিনীতভাবে অনুরোধ করব, যদি কোন রকম ভাবে বাপ মার সাথে অন্যায় অত্যাচার করে থাকেন, রাতের গভীরে মায়ের বাপের পা ধরে কান্না করে মাপ চাবেন, বাপ মা মাফ করে দিবে। স্ত্রী আছে তাকে বুঝাবেন যে দেখো, তুমি যেরকম বাপ মা ছেড়ে এসেছো, ইনিও আমার বাপ মা, সুতরাং আমার বাপ মা মানে তোমার বাপ মা। আমার বাপ মা যাবে কোথায়? তুমি যদি ভালো না বাসো তাহলে আমার বাপ মা আশ্রয় পাবে কোথায়? ভাই বুঝান, বুঝাইলে এমন কিছু নাই যে সঠিক হয় না, পাওয়া যায় না। চেষ্টা করলে, তদবির করলে অবশ্যই সফলকাম হওয়া যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই বাপ মা পিতা মাতার সেবা যত্ন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা করুক। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিনিশ করে দেন, ফিনিশের শব্দ দেন, আসলে দেন আমার